বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সঙ্গে। নাবিল, নেতাকর্মীরা কি সমাবেশে আসতে শুরু করেছেন এবং পিআর সহ তাদের দাবির বিষয়ে কি কি বলছেন তারা? কনক, আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ জামায়াত ইসলামের আজকের যে বিক্ষোভ সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন নেতাকর্মীরা যে অস্থায়ী যে মঞ্চটি তৈরি করা হয়েছে তার সামনে ভিড় করছেন এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনের যে রাস্তাটি সেটি কিন্তু প্রায় যান চলাচল এখন কিছুটা বিঘ্ন হচ্ছে এবং 4:30টার দিকে কিন্তু এখানের যে যান চলাচল সেটি বন্ধ করে দেওয়া হবে। এবং জামায়াত ইসলামে কিন্তু আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, সংসদের যে দুইটি কক্ষ রয়েছে সেই দুটি কক্ষেই তারা পিআর চাইছে এবং এই দাবিতে কিন্তু এটি তাদের মূল দাবি। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগে সেটিও তারা বলছেন এবং জামায়াতে ইসলামী আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে তাদের কিন্তু 3 দিনের যে কর্মসূচি সেটির সূচনা ঘটলো। আগামীকাল তারা দেশের বিভাগীয় শহরগুলোতে এবং 26 তারিখ জেলা উপজেলায় কিন্তু আবারও তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং জামাত ইসলামের নেতারা কিন্তু বলছেন তারা কিন্তু প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির দিকেও যেতে পারেন। আমরা কিন্তু দেখেছি যে 5 আগস্টের পর সাধারণত রাজধানীতে কিন্তু আসলে কর্মদিবসের মধ্যে তেমন বড় কোনো রাজনৈতিক প্রোগ্রাম রাখা হয়নি, কিন্তু আজকের এই যেই সমাবেশ সেটি কিন্তু আসলে বৃহস্পতিবার, সে কারণে কিছুটা জনভোগান্তির সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে নেতারাও কিন্তু বলেছেন তাদের নেতাকর্মীদেরকে আসলে দুপুরের পরে বের হওয়ার জন্য এবং এটি কিন্তু এক ধরনের হয়তো বার্তা হতে পারে যে জামাত ইসলামী হয়তো পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নিয়ে আসবেন। সেটি কিন্তু নেতাকর্মীরাও কিন্তু সেটি বলছেন যে তাদের যে দাবি সেটি বাস্তবায়নে তারা আরও কঠোর কর্মসূচি হাতে নেবেন। কনক। নাবিল, আপনাকে ধন্যবাদ।